যদি মুসলমানদের ভবিষ্যৎ উন্নয়ন আগে নিয়ে যেতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। ভোট লুট করা মুসলমান, মারো মুসলমান, মরো মুসলমান, জেল খাটো মুসলমান, গুলি চালাও মুসলমান, গুলি খাও মুসলমান, এটাই তো তৃণমূলের কাজ। এটা রাজ্য রাজনীতিতে সব থেকে বড় ইস্যু মতিউর রহমানের দাড়ি নিয়ে উঠেছিল। আপনারা সবাই জানেন, আর বাংলায় আপনি হয়তো একটা ডিবেট প্রোগ্রামে বসেছিলেন, সেখানেই তারপরে কিন্তু দাড়ি নিয়ে একটা প্রশ্ন ওঠা শুরু করে। অ্যাকচুয়ালি দেখুন, যখন তৃণমূলের চুরি ডাকাতি দুর্নীতির ব্যাপারে যখন রাষ্ট্রবাদী মুসলমানরা কথা বলবে তৃণমূলের বিরুদ্ধে, তো তৃণমূলের কিছু চোর ডাকাত মুখপাত্র যারা ভাতা ভিক্ষা নিয়ে যারা পেট পালে, তারা তো রাষ্ট্রবাদী মুসলমানের বিরুদ্ধে এরকম কথা বলবে। ওরা ভাবছিল যে পশ্চিমবাংলার মুসলমানগুলো, তৃণমূল ভাবছিল, মমতা ব্যানার্জি ভাবছিল আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা যেভাবে মুসলমানগুলোকে চালাবো সেইভাবে চলবে। আজকে আমরা রাষ্ট্রবাদী মুসলমানগুলো জেগে গেছি। আমরা চাচ্ছি যে পশ্চিমবাংলায় একমাত্র যদি মুসলমানদের ভবিষ্যৎ উন্নয়ন আগে নিয়ে যেতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী সরকার নিয়ে যেতে পারে। কেন আমরা দেখছি পাশে রাজ্য বিহার, দেখছি ইউপি, দেখছি আসাম, দেখছি গুজরাট, দেখছি মহারাষ্ট্র, দেখছি দিল্লি, যেইভাবে ওখানকার সংখ্যালঘু আমাদের মুসলিমরা যেইভাবে বিজেপিকে ভোট দিয়ে আজকে সরকারে নিয়ে আমরা এই চোর মুক্ত তৃণমূল বাংলা আমরা ভারতীয় জনতা পার্টির হাতে কেন তুলে দিই? পশ্চিম বাংলায় মানে আমরা বিজেপি সরকার করব, 180 থেকে 200 আসন নিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় আনবা, বিজেপি সরকারকে আনবো। এই পশ্চিমবাংলায় যতদিন পর্যন্ত এই মমতা সরকার থাকবে, এই চুরি দুর্নীতি হতেই থাকবে। এখানে কোনো উন্নয়ন নাই, কোনো বিকাশ নাই। আজকে পশ্চিমবাংলা থেকে 50 থেকে 60 লক্ষ সাধারণ গ্রামের মানুষগুলো আজকে পরিচয় শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে বিজেপি রাজ্যে কাজে যাচ্ছে। আজকে পশ্চিমবাংলায় কাজ নাই। আজকে পশ্চিমবাংলায় আজকে একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন একজন পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি, আজকে মহিলারা আজকে সুরক্ষিত নাই। আজকে দেখুন, মারা ধর্ষিত হচ্ছে। 5 থেকে 65 বছর 80 বছরের মারা আজকে সুরক্ষিত নাই। এই মুখ্যমন্ত্রী একজন মানে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে একজন কলঙ্কিত। একে পশ্চিমবাংলায় আর সরকারে থাকে এক মুহূর্তে থাকা উচিত নয়। একে ইমিডিয়েটলি বিসর্জন দেওয়া উচিত। দাদা, অনেকে প্রশ্ন তুলছে যে আপনি নাকি শুভেন্দুদার কাছ থেকে টাকা নিয়ে এইসব কথা বলছেন, অনেকে বলছেন। দেখুন, অ্যাকচুয়ালি বিজেপির কাছে চুরির টাকা নাই, ডাকাতির টাকা নাই, ছিনতাইবাজির টাকা নাই যে বিজেপি কাউকে পয়সা দিয়ে মানে টাকা দিয়ে কাউকে নিয়ে আসবে বিজেপিতে, এরকম নাই। এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। তৃণমূলের এটা আছে, কিছু মুসলমানকে ওই ভাতা ভিক্ষা দিয়ে তুমি ওই 100 টাকা তুলো, 75 টাকা আমাকে দাও, আমার ভাইপোকে দাও, 25 টাকা তুমি রাখো, আর তুমি আমাদের যে চুরি দুর্নীতি করছি এগুলো তুমি কাউকে বলার দরকার নাই, তুমি গ্রামে গ্রামে আমাদের অন্যায়ের কথা তুমি বলো। এরকম কিছু আমাদের মুসলিম আছে যারা তৃণমূলের হয়, গ্রামে গ্রামে মিথ্যা প্রচার করছে, বিজেপির হয়। দাদা, সব থেকে বড় বিষয়, একটা বিষয় জানতে চাইবই আপনার কাছে। অনেক সময় মুসলমানদের জিহাদি বলা হয়, আপনি একজন মুসলমান, কিভাবে মেনে নিচ্ছেন? দাদা দেখো, জিহাদি আমরা কাকে বলি? জিহাদ হচ্ছে যে ধর্মের ব্যাপারে কোনো যদি আমরা লড়াই করি সেটাকে আমরা জিহাদ বলি, কিন্তু এটাকে জিহাদি কাকে বলে? আমরা কঠোরপন্থী বলতে পারি। যেরকম এই যে বাংলাদেশি ইউনিসপন্থী, তারা হচ্ছে জামাতি, মানে ওরা হচ্ছে মানে যেটাকে বলে আমরা মানে আতঙ্কবাদী মাইন্ডের, মানে পাকিস্তানি যেটাকে বলি, যারা হচ্ছে দেশ দুর্নীতি কাদের সাথে লিপ্ত হয় তাদেরকে আমরা বলি। কিন্তু আজকে পশ্চিমবাংলায় যেইভাবে বাংলাদেশে একজন দীপু দাস সনাতনী হিন্দু ভাইকে যেইভাবে ওখানকার মুসলিমরা আধামরা করে গাড়ে পেট্রোল ঢালে গাছে ঝুলিয়ে উলঙ্গ করে মারা হয়েছে, আজকে সেম ঘটনা কিন্তু পশ্চিমবাংলায় ঘটছে। আমরা দেখলাম শমশেরগঞ্জে যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কিভাবে এই তৃণমূলের যে হারমাত্রা গুন্ডারা, খুনিরা কিভাবে দুই বাপ বেটাকে মানে মাংস কাটা চাপড় দিয়ে কিভাবে তাদের গলার নলিগুলোকে কাটা হয়েছিল। আজকে আমি সনাতনী হিন্দু ভাইদের বলবো, আপনার চ্যানেলের মারফতে, যদি এই পশ্চিম বাংলায় তৃণমূলকে আপনারা 2026 এপ্রিলে বিসর্জন না দেন, তাহলে ওই হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো আপনাদেরও হতে হবে। এই মমতার ব্যানার্জির জিহাদি পন্থীরা কিন্তু আপনাদেরকে করবে। যেহেতু আপনি দলের সঙ্গে একদম প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছেন, মুসলমানরা কতটা সুরক্ষিত থাকবে বিজেপি ক্ষমতায় এলে? দেখুন, আজকে ভারতবর্ষের 20-22টা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। সেখানকার মুসলমানগুলো বাংলাদেশ, পাকিস্তান কোথাও যাচ্ছে না। সেখানকার মুসলমানগুলো অনেক অন্যায়, অনেক ডেভেলপ। আজকে তারা উচ্চ শিক্ষিত হচ্ছে, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, WBS অফিসার হচ্ছে। তাদের বাচ্চা ছেলেমেয়েগুলো আজকে বড় বড় স্কুলে কলেজে
পড়াশোনা করছে, তারা বিজনেসে কর্মসংস্থান অনেক আগে আছে। আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে মুসলমানগুলো পশ্চিম বাংলায়। আজকে পশ্চিম বাংলায় আমাদের মুসলমানগুলোকে তলানিতে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি ঠেকিয়ে রাখছে। একমাত্র মমতা ব্যানার্জি আমাদেরকে মানে ভোট ব্যাংক হিসাবে ইউজ করছে। কারণ একটাই, ভোট লুট করো মুসলমান, মারো মুসলমান, মরো মুসলমান, জেল খাটো মুসলমান, গুলি চালাও মুসলমান, গুলি খাও মুসলমান। এটাই তো তৃণমূলের কাজ, এটাই তো আমাদেরকে করাচ্ছে। আজকে কোথায় আমাদের জন্য শিক্ষা, কোথায় উন্নয়ন, কোথায় আমাদের হাতে মানে কিতাব, কোথায় কলম? আজকে আমাদের হাতে মমতা ব্যানার্জি তলোয়ার তুলে দিয়েছে, আর বন্দুক তুলে দিয়েছে, আর গুলি চালানো শেখাচ্ছে, আর বোম বানানো শেখাচ্ছে। এই সরকারকে যদি আমরা বিসর্জন না দিই, আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ অন্ধকার আছে। এই সরকারকে বিসর্জন দেওয়ার দরকার আছে। আর সনাতনী হিন্দু ভাইদের বলবো, এটাই একটা সুবর্ণ সুযোগ। আমরা রাষ্ট্রবাদী মুসলমানগুলো আপনার পাশে আছি। আমরা সবাই মিলে এই সরকারকে 2026-এ গঙ্গার ওই পারে গিয়ে বিসর্জন দিব। নরেন্দ্র মোদীর হাতে 180 থেকে 200 আসন সরকার আমরা দিব, হাতে তুলে দিব। ছোট্ট আরো একটা প্রশ্ন করে নেবো, যেহেতু আপনাকে পেয়েছি আমি। নিশ্চয় আপনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় বোম বানানো হয়, এই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, এটা ভুল বার্তা। মাদ্রাসায় বোম বানানো বলে গেলে কি, মাদ্রাসায় কিছু আছে, মাদ্রাসা যেটা মানে কিছু যারা যেটা বাংলাদেশ পাকিস্তানে কিছু আছে যারা দেশ বিরোধী কাজের সাথে লিপ্ত, সেইগুলোতে এই কাজগুলো হয়। যারা অরিজিনাল ইসলামের সাথে লিপ্ত সেই কাজগুলোর মধ্যে এগুলো কাজ হয় না। যারা রাষ্ট্রবাদী মুসলমান, এটার সবসময় আমরা এটার বিরোধিতা করি। যারা জিহাদি মানসিকতা নিয়ে যেই মানে এটা অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষে এগুলো খুব কম হয়, এটা বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশে এগুলো হয়, যাদেরকে মানে দেশ বিরোধী তালিম দেওয়া হয়।